ভিডিওতে আমরা স্প্যানিং ট্রি প্রোটোকল কনফিগারেশন শিখব সিসকো প্যাকেট ট্রেসারের সাহায্যে। তো শুরুতেই স্প্যানিং ট্রি প্রোটোকল কি এবং কেন প্রয়োজন এগুলো একটু সংক্ষেপে জেনে নিই। এসটিপি, যার ফুল ফর্ম হচ্ছে স্প্যানিং ট্রি প্রোটোকল। এসটিপি এমন এক ধরনের প্রোটোকল যেটা কোনো একটা নেটওয়ার্কে লুপ ক্রিয়েট হওয়াকে প্রিভেন্ট করে বা আটকায়। ওকে, তো লুপ ক্রিয়েট করা কি, এখানে আমরা একটা টপোলজি দেখতে পাচ্ছি। এখানে আমরা 3টা সুইচ নিয়েছি। 3টা সুইচে দেখতেছি যে কানেকশন এমনভাবে দিয়েছি যে এখানে একটা লুপ ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এই লুপ ক্রিয়েট হওয়াকে আটকানোর জন্য আমাদের একটা কানেকশনকে কি করা হয়, ব্লক করে দেওয়া হয়। ব্লক করলে কি হবে, এখান থেকে এখানে কানেকশন আছে, এখান থেকে এখানে কানেকশন আছে, বাট এখান থেকে এখানে কানেকশনটা ব্লক করা আছে। তো এখানে কোনো লুপ ক্রিয়েট হয় নাই। এই মূলত স্প্যানিং ট্রি প্রোটোকলের কনসেপ্ট। এখন এই ব্লক করার প্রয়োজনীয়তাটা কি, অর্থাৎ আমরা যে লুপ ক্রিয়েট করছি বা লুপ ক্রিয়েট হচ্ছে যদি হয় সেক্ষেত্রে কী ধরনের প্রবলেম হয়। এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে। ব্রডকাস্ট ইসলাম। তো ব্রডকাস্ট ইসলাম এর বিষয়ে যদি বলি সেক্ষেত্রে আমরা সুইচের একটা মেকানিজম জানি। প্রত্যেকটা সুইচ একটা নির্দিষ্ট টাইম পর পর কি করে একটা ফ্রেম বা একটা প্যাকেটকে কি করে তার নেটওয়ার্কে বিভিন্ন যে চ্যানেল বা টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে ব্রডকাস্ট। তো এই সুইচের ক্ষেত্রে আমরা যদি ধরি যে সুইচ 0, এখানে 3টা ইন্টারফেস রয়েছে, ফার্স্ট ইথারনেট 0, 02 এবং 0। তো এই সুইচ একটা নির্দিষ্ট টাইম পর পর কি করবে, একটা ফ্রেম বা একটা প্যাকেটকে কি করবে, ব্রডকাস্ট। তো এই ফ্রেম আমাদের PC2 তে ব্রডকাস্ট হবে। তো PC2 যেহেতু এন্ড ডিভাইস, যেহেতু এই যে প্যাকেটটা রয়েছে এই প্যাকেটটা এখানে ড্রপ হয়ে যাবে। ওকে, তো সেম ওয়েতে সেম প্যাকেট কি করবে, এখানে আসবে, এখান থেকে এখানে যাবে। তো এখানে আসলে এটাও এখানে ড্রপ হয়ে যাবে। বাট যে প্যাকেটটা সুইচ 0 থেকে সুইচ 2 তে যাবে, এই প্যাকেট কিন্তু আবার সুইচ 2 থেকে সুইচ 1 এ আসতে পারবে, সুইচ 1 হয়ে আবার সুইচ 0 তে আসবে। এই প্যাকেটটা কি করবে, লুপের মধ্যে ট্র্যাপ হয়ে যাবে। তো এই প্যাকেটটা কখনোই ড্রপ হবে না যদি এখানে ব্লক করা না থাকতো, অর্থাৎ লুপ ক্রিয়েট করা থেকে যদি আটকানো, সেক্ষেত্রে এই প্যাকেটটা কি হইতো, এই যে লুপ রয়েছে এই লুপের মধ্যে হয়ে যেত। তো এখানে তো একটা প্যাকেট নেই, প্রত্যেকটা সুইচ রয়েছে, প্রত্যেকটা সুইচ একটা নির্দিষ্ট টাইম পর পর একটা করে প্যাকেট কি করতো, ব্রডকাস্ট। এখানে একটা সুইচের পরিবর্তে যদি 3টা সুইচ থাকে বা 10টা সুইচ থাকে, সেক্ষেত্রে কি হবে, 10টা সুইচ থেকে নির্দিষ্ট টাইম পর পর 10টা করে প্যাকেট এই লুপের মধ্যে আটকা পড়বে বা ট্র্যাপ হবে। এত প্যাকেট যখন এই লুপের মধ্যে আটকা পড়বে তখন একটা ব্রডকাস্ট স্পম তৈরি হবে। এরপর 2 নম্বর পয়েন্টে বলছে আনস্টেবল ম্যাক অ্যাড্রেস। তো আমরা জানি প্রত্যেকটা সুইচে একটা করে ম্যাক অ্যাড্রেস টেবিল থাকে। অ্যাড্রেস টেবিল এর সাহায্যে প্রত্যেকটা সুইচ আইডেন্টিফাই করে যে কোনো একটা ইনকামিং প্যাকেট কোন ইন্টারফেসে সেন্ড করতে হবে। যদি একটা লুপ ক্রিয়েট হয় সেক্ষেত্রে কিন্তু এই ম্যাক অ্যাড্রেস টেবিলটা আনস্টেবল হয়ে যাবে। আরেকটা হচ্ছে কি, ডুপ্লিকেট ফ্রেম। ডুপ্লিকেট ফ্রেমের কনসেপ্টটা একটু, এখানে আমাদের 2টা এন্ড ডিভাইস রয়েছে। ফর এক্সাম্পল PC2 থেকে এখানে ধরে নিলাম এটা হচ্ছে PC1, দেখা যাচ্ছে না। তো PC2 থেকে কোনো একটা প্যাকেট যদি আমরা PC1 সেন্ড করি সেক্ষেত্রে আমাদের 2টা পাথ রয়েছে। যদি যদি এখানে ব্লক করা না থাকতাম, কনসেপ্টে বলছি, তাহলে এই প্যাকেটটা এই পাথ ধরে এখানে চলে আসতো। আবার এখানেও কিন্তু পসিবিলিটিস রয়েছে যে এই পাথ ধরে এই সেম প্যাকেটটা বা সেম ফ্রেমটা কি করবে, যে আমাদের এন্ড ডিভাইস রয়েছে এন্ড ডিভাইসে আসবে। তো সেম ফ্রেম যেহেতু 2 বার আসতেছে সেহেতু আমাদের ডুপ্লিকেট ফ্রেমের একটা প্রবলেম অ্যারাইজ হইতে পারে। তো এগুলো আটকানোর জন্য মূলত আমাদের এসটিপি কনফিগার করা হয়। এসটিপি কনফিগারেশন শেখার আগে আমাদের কিছু পোর্ট টার্মিনোলজি সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে রুট, একটা হচ্ছে ব্রিজ, আরেকটা হচ্ছে কি ব্লকিং। তো এগুলা কি আমরা স্টেট বলতে পারি, রুট পোর্ট বা রুট স্টেট বা রুট বলতে পারি। রুট কোনটা, আমরা যদি ম্যাক অ্যাড্রেসকে সাজাই অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ ছোট থেকে বড়, আমরা জানি ম্যাক অ্যাড্রেস হেক্সাডেসিমেলে কি করা হয়, রিপ্রেজেন্ট করা হয়। তো হেক্সাডেসিমেলে রিপ্রেজেন্ট করলে সবচেয়ে ছোট যে ম্যাক অ্যাড্রেস থাকবে, এই ম্যাক অ্যাড্রেসের রেসপেক্টে যে সুইচ থাকবে সেই সুইচকে আমরা কি বলতেছি, রুট বলতেছি। ওকে, ওকে, আমরা রুট পোর্ট সম্পর্কে জানলাম যে ম্যাক অ্যাড্রেসে সবচেয়ে যে ছোট যে ম্যাক অ্যাড্রেসটা থাকবে, অর্থাৎ যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় ছোট থেকে বড়, সেক্ষেত্রে আমাদের সবার উপরে যেটা থাকবে সেটাকে আমরা রুট পোর্ট বলতেছি। আর তারপরে হচ্ছে বেস পোর্ট এবং তারপরে হচ্ছে ব্লকিং পোর্ট। এখানে স্প্যানিং ট্রি প্রোটোকলের আরও একটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে যে আমরা যদি কোনো একটা নেটওয়ার্ক কনফিগার করি, এ ধরনের নেটওয়ার্ক, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 50 সেকেন্ডের একটা টাইম নেয় এই টপোলজি রয়েছে, এই টপোলজি অ্যাক্টিভ অবস্থায় আসছে বা সম্পূর্ণ সবগুলো পোর্ট বা সবগুলো স্টেট আপ হওয়ার জন্য আমাদের 50 সেকেন্ডের একটা টাইম লাগে। এই 50 সেকেন্ডের টাইমগুলো কিভাবে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে কি, ব্লকিং থেকে লিসেনিং স্টেটে আসার জন্য 20 সেকেন্ড টাইম নেয়, লিসেনিং থেকে লার্নিংয়ে আসার জন্য 15 সেকেন্ডের টাইম নেয় এবং লার্নিং থেকে ফরওয়ার্ডিং স্টেপে আসার জন্য আরও 15 সেকেন্ড টাইম নেয়। তো এই 50 সেকেন্ডের যে টাইমের বিষয়টা রয়েছে, এই 50 সেকেন্ড টাইমের বিষয়টা খুব গুরুত্ব। আর যদি কোনো একটা এন্ড ডিভাইস কানেক্ট করা হয় কোনো একটা সুইচের সাথে, সেক্ষেত্রে আমাদের 30 সেকেন্ডের সময় নেয়। সেটা হচ্ছে কি, লিসেনিং থেকে লার্নিং স্টেটে আসতে 15 সেকেন্ড সময় নেয় এবং লার্নিং থেকে ফরওয়ার্ডিং স্টেটে আসতে আরও 15 সেকেন্ড সময়। এই হচ্ছে টোটাল 30 সেকেন্ড।
তো এই যে 30 সেকেন্ডের কনসেপ্টটা রয়েছে এটা আমাদের পোর্ট ফাস্ট কনফিগারেশনের ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, আমি প্যাকেট টেস্টার ওপেন করে নিয়েছি। এতক্ষণ যেগুলো আলোচনা করলাম ওগুলো প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। এখানে আমি 3টা সুইচ নিচ্ছি। 3টা সুইচ এখানে প্লেস করে দিলাম। এখন এই সুইচগুলোকে কানেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছি যে 3টা সুইচ একটা লুপ ক্রিয়েট করেছে। তো শুরুতেই সবগুলো স্টেট ডাউন থাকবে। এখানে সবগুলো কনফিগার হতে 50 সেকেন্ডের একটা টাইম লাগবে। এই 50 সেকেন্ডের মধ্যে কানেকশনগুলো চেক হবে, অর্থাৎ এখানে কোনো ধরনের এরর আছে কিনা। যদি এরর থাকে সেক্ষেত্রে এসটিপির মাধ্যমে এখানে সুইচগুলো অটো কনফিগার হবে। অটো কনফিগার হয়ে একটা রুট হিসেবে কাজ করবে, একটা বেস হিসেবে কাজ করবে এবং একটা ব্লকিং মোডে কাজ করবে। তো এগুলো দেখতেছি শুরুতেই কনফিগার হয়ে গেছে। 2টা স্টেট আপ হয়েছে। এখান থেকে 2টা স্টেট আপ হয়েছে। এখানে স্টেট আপ হয়েছে। বাট ফার্স্ট এখানে 0 টু ইন্টারফেসে ডাউন অবস্থায় আছে। কারণ এটা যদি আপ হইতো তাহলে এই 3টা সুইচে একটা লুপ ক্রিয়েট হইতো। লুপ ক্রিয়েট হইলে কি ধরনের প্রবলেম হবে আমরা আগেই আলোচনা করেছি। তো এখানে আমাদের একটা রুট পোর্ট, একটা ব্রিজ পোর্ট আর একটা ব্লকিং পোর্ট হিসেবে কাজ করবে। তো যেটা ডাউন অবস্থায় আছে সেটা ব্লকিং অবস্থায় আছে সেটা তো আমরা বুঝতেই পারছি। তো এটাকে আমরা ব্লক লিখে দিব। ওকে, এখন রুট পোর্ট কোনটা এবং ব্রিজ পোর্ট কোনটা চেনার শর্টকাট ওয়ে হচ্ছে আমরা প্রত্যেকটা সুইচ দেখব। এই সুইচ থেকে যদি দেখি এই সুইচের এপাশেও গ্রিন এপাশেও গ্রিন, তো এটাকে আমরা রুট হিসেবে আইডেন্টিফাই করব। আমি আবার বলছি এটা শর্টকাট। এর যে ইলেকটিভ প্রসিডিউর রয়েছে, অর্থাৎ কোনটা রুট হিসেবে কাজ করবে, কোনটা ব্রিজ হিসেবে কাজ করবে এবং কোনটা ব্লকিং মোডে কাজ করবে, সেটার একটা বিস্তারিত মেকানিজম রয়েছে এবং সেটা একটা জটিল প্রক্রিয়া। তো কোনটা রুট হিসেবে, কোনটা ব্রিজ হিসেবে এবং কোনটা ব্লকিং হিসেবে কাজ করবে সেটা চেনার আরও একটা ওয়ে আছে, সেটা একটু পরেই দেখব। তো আমি শর্টকাট বলছিলাম যে সুইচের দু প্রান্তে যদি গ্রিন থাকে সেক্ষেত্রে সেটাকে রুট হিসেবে আইডেন্টিফাই করব, যেটা ডাউন অবস্থায় থাকবে সেটাকে ব্লক হিসেবে আইডেন্টিফাই করব এবং বাকিটা কি হিসেবে আইডেন্টিফাই করব, ব্রিজ হিসেবে আইডেন্টিফাই করব। তো এটা গেল আমাদের শর্টকাট। তো আরও একটা ওয়ে আছে সেটা হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস দেখে না। তো আমরা ম্যাক অ্যাড্রেস যদি হায়ারার্কিক্যাল অর্ডারে সাজাই, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই ছোট থেকে বড়, সেক্ষেত্রে সবচেয়ে যে ম্যাক অ্যাড্রেস থাকবে যে সুইচের, সেই সুইচের ইন্টারফেসকে আমরা রুট হিসেবে আইডেন্টিফাই করব। তারপরেরটাকে ব্রিজের ইন্টারফেস হিসেবে আইডেন্টিফাই করব, অর্থাৎ ব্রিজ পোর্ট হিসেবে আইডেন্টিফাই করব এবং সবচেয়ে বড় যে ম্যাক অ্যাড্রেস রয়েছে সেই ম্যাক অ্যাড্রেসকে আমরা ব্লক হিসেবে আইডেন্টিফাই করব। তো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। প্রত্যেকটা সুইচ থেকে আমরা ম্যাক অ্যাড্রেসটা বের করে নিব, তো ইনাবল করে নিব, কমান্ড দিতে হবে। তো স্প্যানিং ট্রি, ওকে, স্প্যানিং ট্রি যদি দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ভিলান 1 এর আন্ডারে। তো ডিফল্ট ভিলান হচ্ছে কি ভিলান 1। তো ভিলান 1 এর আন্ডারে আমরা জানি 24টা ইন্টারফেস কাজ করে। তো এখান থেকে আমাদের রুট আইডি এবং ব্রিজ আইডি দেখছি। তো আমাদের যেটা রুট হিসেবে কাজ করবে সেটার ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে রুট আইডি এবং ব্রিজ আইডিটা সেম হবে। আমি দেখি এটা রুট আইডি এইটা এবং ব্রিজ আইডি দেখতে পাচ্ছি সেম। ওকে, তো যেহেতু রুট আইডি এবং ব্রিজ আইডি সেম সেহেতু এটা আমাদের কি হিসেবে কাজ করবে, রুট হিসেবে কাজ করবে। তো আমি এখানে ম্যাক অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। আমরা সুইচ 16 এ যাব। সুইচ 16 এ গিয়ে একইভাবে ম্যাক অ্যাড্রেসটা আমরা বের করে নেব। ইনাবল শো স্প্যানিং ট্রি, এখান থেকে ব্রিজ আইডিটা কপি করে নিব। এখানে এটা নোট। সুইচ 18 এ যাব একইভাবে, এখানে গিয়েও ম্যাক অ্যাড্রেসটা আমরা কি করে নেব, বের করে নেব। ইনাবল শো স্প্যানিং ট্রি, সরি এখানে ইনাবল হয় নাই, ইনাবল করে নিই, শো স্প্যানিং ট্রি। ওকে, তো এখান থেকে আমরা ম্যাক অ্যাড্রেসটা ব্রিজ আইডি যেটা রয়েছে সেটাকে কপি করি। এটা আমি এখানে নোট করে নিই। তো আমরা বলেছিলাম যে ম্যাক অ্যাড্রেসগুলো যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই সবচেয়ে ছোট ম্যাক অ্যাড্রেস যেটার থাকবে, যে সুইচের থাকবে সেটা রুট হিসেবে কাজ করবে। তো রুট, ব্রিজ এবং ব্লক আমরা শর্টকাটে দেখেছিলাম রুট, ব্রিজ এবং ব্লক কোনটা কাজ করছে কোনটা কি হিসেবে। তো সেটা আমরা এখন ভেরিফাই করব। তো সবার উপরে যেটা ছিল রুট, আমরা দেখি 0000, এটা হচ্ছে কি সবচেয়ে ছোট। আমরা বাম পাশে থেকে যদি দেখি এটা হচ্ছে 000D। ওকে, এটা হচ্ছে 4 ডিজিটে রয়েছে ডি, আর এটা 009 রয়েছে। সো বুঝতেই পারছি যে আমরা যদি দেখি অ্যাসেন্ডিং অর্ডারে সেক্ষেত্রে দেখবো যে সবচেয়ে ছোট ম্যাক অ্যাড্রেস নাম্বারিং এর ক্ষেত্রে, যেহেতু এটা হেক্সাডেসিমাল নাম্বারিং, তো নাম্বারিং এর ক্ষেত্রে সবচেয়ে ছোট ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা, তারপরে এইটা, তারপরে এটা। সবচেয়ে ছোট যেটা সেটা রুট, তারপর এটা ব্রিজ এবং তারপর এটা কি ব্লক কাজ করে। ওকে, এই ছিল মোটামুটি স্প্যানিং ট্রি প্রোটোকলের বেসিক আলোচনা। অর্থাৎ আমরা যখন কানেক্ট করে দেব সেখানে যদি লুপ ক্রিয়েট হয়ে থাকে এখানে অটোমেটিক স্প্যানিং ট্রি প্রোটোকলের মাধ্যমে একটা রুট পোর্ট হিসেবে কাজ করবে, একটা ব্রিজ পোর্ট হিসেবে কাজ করবে আর একটা ব্লকিং মোডে কাজ করবে, যাতে সেখানে কোনো না হয়।
এখন আমরা সেকেন্ড যে আলোচনা সেটাতে আসি, সেটা হচ্ছে কি পোর্টফাস্ট। পোর্টফাস্টের বিষয়ে জানার আগে আমাদের জানতে হবে যে কোনো একটা এন্ড ডিভাইস যখন কানেক্ট করি কোনো একটা সুইচের সাথে, সেক্ষেত্রে কানেক্টিভিটি স্টাবলিশ হওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট টাইম লাগে। টাইমটা কত? 30 সেকেন্ড। 30 সেকেন্ডের টাইমের মধ্যে 15 সেকেন্ড হচ্ছে লিসেনিং স্টেট এবং বাকি 15 সেকেন্ড হচ্ছে লার্নিং স্টেট। তো লিসেনিং থেকে লার্নিংয়ে যাইতে আমাদের 15 সেকেন্ডের একটা সময় লাগে। লার্নিং থেকে ফরওয়ার্ডিং স্টেটে যাওয়ার জন্য আমাদের আরও 15 সেকেন্ডের সময়। তো এই 30 সেকেন্ডের সময়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো আমাদের সুইচ ডাউন হয়ে যাইতে পারে, অর্থাৎ পাওয়ার ফেইলিওর বা অন্য কোনো হিউম্যান এররের জন্য সুইচটা ডাউন হয়ে যায়। তো সুইচ কোনো কারণে যদি ডাউন হয়, আবার যখন সুইচ আপ হবে, অর্থাৎ স্টেট আপ হবে, সেক্ষেত্রে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি আসার জন্য 30 সেকেন্ড অপেক্ষা করে। এই 30 সেকেন্ডের যে সময়টা রয়েছে এটা যদি আমরা বাঁচাইতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? পোর্টফাস্ট কনফিগার। পোর্টফাস্ট কনফিগার করলে কি হবে? আমাদের সুইচ ডাউন হোক বা যে অবস্থায় থাকুক, যখন আমাদের সুইচ পাওয়ার অন হবে, সাথে সাথে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটিটা এস্টাবলিশ হবে, অর্থাৎ ফরওয়ার্ড স্টেটে যাবে। তো আমাদের পোর্টফাস্ট কিভাবে কনফিগার করতে হয় সেটা দেখব। এই সুইচে যেহেতু ম্যানুয়াল অবস্থায় রয়েছে, ফার্স্ট এখানে 03, এখানে আমি কিছু করব না। আমরা সেকেন্ড সুইচের ক্ষেত্রে পোর্টফাস্ট কনফিগার করে দেখব। তো এখানে ফার্স্ট এখানে 01 এবং 02 ইন্টারফেসে যেহেতু কানেক্টিভিটি এস্টাবলিশ করা আছে, যেহেতু এর পরবর্তী কানেকশন দিলে ফার্স্ট ইথানের 03। ফার্স্ট ইথানের 03 জন্য আমরা কি করব? পোর্টফাস্ট কনফিগার করব। তো আমি এখান থেকে এক্সিট করে নিচ্ছি, শুরু থেকে দেখব তবে পোর্টফাস্ট কনফিগার করতে ইনেবল করে কনফিগ টার্মিনাল। এরপর আমরা ইন্টারফেস সিলেক্ট করব, কোন ইন্টারফেসে পোর্টফাস্ট কনফিগার করব? ফার্স্ট ইথানের 03। এরপর আমরা কমান্ড দিব স্প্যানিং ট্রি পোর্টফাস্ট। ওকে, এতটুকুই। তো পোর্টফাস্ট যখন আমরা কনফিগার করব, সেক্ষেত্রে আমরা একটা ওয়ার্নিং দেখতে পাবো। এখানে বলছে পোর্টফাস্ট শুড অনলি বি ইনেবলড অন পোর্টস কানেক্টেড টু এ সিঙ্গেল হোস্ট। এর অর্থ হচ্ছে আমাদের যদি সিঙ্গেল হোস্ট থাকে, অর্থাৎ সেখানে কোনো লুপ থাকার পসিবিলিটিস নাই, সেক্ষেত্রে আমাদের পোর্টফাস্ট ইনেবল করা উচিত। এখানে বলছে কানেক্টিং হাবস, concentrators, switches, bridges, etc. to this interface when port pass is enabled can cause temporary bridging loop. এর মানে হচ্ছে এখানে এর পরিবর্তে যদি আমরা হাব, সুইচ বা অন্য কোনো ধরনের কানেক্টর ইউজ করি, সেক্ষেত্রে টেম্পোরারি লুপ ক্রিয়েট হওয়ার পসিবিলিটি। লুপ ক্রিয়েট হইলে কি ধরনের প্রবলেম হতে পারে সেটা আমরা অলরেডি জেনে আসছি। তো এইটা এড়ানোর জন্য আমরা এমন ইন্টারফেসে পোর্টফাস্ট কনফিগার করব যেখানে আমাদের এ ধরনের ডিভাইস কানেক্ট করার পসিবিলিটিস নেই, অর্থাৎ হাব, সুইচ বা ব্রিজ এগুলো কানেক্ট করার পসিবিলিটিস নেই। তো আমি ফার্স্ট ইথানের 03 জন্য পোর্টফাস্ট কনফিগার করেছি। আর আমি দেখি প্র্যাকটিক্যালি এখান থেকে আমাদের PC6 কে কানেক্ট করলাম। কানেক্ট করার সাথে সাথে ইমিডিয়েটলি এটা ফরওয়ার্ড স্টেটে চলে, অর্থাৎ এখানে লিসনিং স্টেট এবং লার্নিং স্টেটের জন্য যে টাইমটা লাগতো, এই টাইমটা আমরা কি করলাম? স্কিপ করলাম। এটাই মূলত পোর্টফাস্টের কনসেপ্ট। এখন বিষয় হচ্ছে এখানে একটা আমাদের ওয়ার্নিং দিয়েছিল 18-তে। এখানে কি বলেছিল? ওকে, ইউজ উইথ কশন, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে বলছে পোর্টফাস্ট হ্যাজ বিন কনফিগার্ড অন ফার্স্ট ইথারনেট 03 বাট উইল অনলি হ্যাভ ইফেক্ট হোয়েন দি ইন্টারফেস ইজ ইন নন ট্রাঙ্কিং। এটা নন ট্রাঙ্কিং মোডের জন্য থাকে। তো এটার জন্য নন ট্রাঙ্কিং মোড ইনেবল করার জন্য আমরা যেটা করব, সুইচ পোর্ট অ্যাক্সেস, এটাকে অ্যাক্সেস মোডে দিয়ে দিব। এটাকে অ্যাক্সেস মোডে দিয়ে দিলাম। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে BPDU গার্ড এনাবল করব। BPDU গার্ড কি? আমরা এখানে বারবার ওয়ার্নিং দেখছিলাম যে এখানে যদি সুইচ হাব বা অন্য কোনো কানেক্টর ডিভাইস কানেক্ট করি, সেক্ষেত্রে আমাদের একটা টেম্পোরারি লুপ ক্রিয়েট হওয়ার পসিবিলিটিস থাকে। এখানে আমরা সিঙ্গেল হোস্টের পরিবর্তে ভুলক্রমে যদি কোনো একটা কানেক্টর কানেক্ট করি, আমি এটা ডিলিট করছি, এখান থেকে আমরা যদি এখান থেকে একটা সুইচ কানেক্ট করে ফেলি, সুইচ কানেক্ট করি অর্থাৎ ফার্স্ট ইথারনেট 03-তে, সেক্ষেত্রে আমাদের কি হবে? পোর্ট ফার্স্টের জন্য একটা ডিরেক্ট ফরওয়ার্ড মোডে চলে যাবে, অর্থাৎ লিসনিং, লার্নিং স্টেট বা ব্লকিং স্টেট এগুলো স্কিপ করে ফরওয়ার্ড স্টেপে চলে যাবে। এক্ষেত্রে টেম্পোরারিলি একটা লুপ ক্রিয়েট হওয়ার পসিবিলিটি। তো এইটা এড়ানোর জন্য মূলত আমরা BPDU গার্ড এনাবল করি। BPDU এর ফুল ফর্ম হচ্ছে ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট। তো BPDU গার্ড এনাবল করলে এখানে সিঙ্গেল হোস্টের পরিবর্তে যদি আমরা কানেক্টর ডিভাইস কানেক্ট করি, সেক্ষেত্রে আমাদের যে পোর্ট ফার্স্ট ইন্টারফেস রয়েছে সেটাকে ব্লক করে। তো BPDU গার্ড কিভাবে এনাবল করবো আমরা এখান থেকে দেখি। আমাদের ইন্টারফেস চেক করা আছে, কনফিগ মোডে রয়েছি, থেকে আমরা কমান্ড দেব স্প্যানিং ট্রি BPDU গার্ড এনাবল।
আমাদের এতটুকু কমান্ড দিলে আমাদের বিপিডিউ গার্ডটা এনাবল। আমি সুইচটা এখানে রাখি, আমি একটু কানেক্ট করার চেষ্টা করব। এখান থেকে সুইচ 18 এর ইন্টারফেসটা রাখি। এখান থেকে যদি আমরা এটা কানেক্ট করে দিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাথে সাথে অ্যাক্টিভ স্টেটে চলে আসছে, বাট এটাকে কি করে দিবে, ডাউন করে দিবে একটু। কারণ কি, আমাদের বিপিডিউ গার্ডটা ইনাবল রয়েছে। এখান থেকে আমরা একটু পড়ি, দেখি, বিস্তারিত পড়ার চেষ্টা করি। ইন্টারফেস ফার্স্ট রিটার্নে 03 চেঞ্জ স্টেট টু ডাউন। কেন ডাউন হয়েছে? আমরা ডিভাইসটা ডিসকানেক্ট করেছিলাম, এজন্য ডাউন হয়েছে। লাইন প্রোটোকল অন ইন্টারফেস ফার্স্ট রিটার্নে 03 চেঞ্জ স্টেট টু ডাউন। স্প্যানিং ট্রি, এখান থেকে আমরা বিপিডিউ গার্ড এনাবল করেছি, ফার্স্ট রিটার্নের 03 এটাকে প্রথমে স্টেট আপ হয়েছে, তো কানেক্ট করার সাথে সাথে দেখেছিলাম যে স্টেটটা আপ হয়েছে। তারপরে এখানে বলছে লাইন প্রোটোকল আপ ডাউন। ওকে, লাইন প্রোটোকল অন ইন্টারফেস ফার্স্ট রিটার্নের 03 চেঞ্জ স্টেট টু আপ। সাথে সাথে যেহেতু আপ হয়েছিল, মানে আমরা যখন এখানে সুইচ কানেক্ট করেছিলাম সাথে সাথে স্টেটটা কি হয়েছিল, আপ হয়েছিল। সেটা কিসের জন্য? আমরা পোর্ট ফাস্ট কনফিগার করেছিলাম, যেহেতু আমাদের লিসেনিং, লার্নিং স্টেট এগুলো স্কিপ করে ডিরেক্ট ফরওয়ার্ড স্টেটে চলে গেছে, যার কারণে শুরুতে আমাদের ইন্টারফেসটা আমাদের কি হয়েছিল, আপ হয়েছিল। বাট আমরা যেহেতু বিপিডিউ গার্ড এনাবল করেছি, এই জন্য আমাদের এখানে বলছি স্প্যানিং ট্রি ব্লক বিপিডিউ গার্ড রিসিভড বিপিডিউ অন দি পোর্ট ফাস্ট ইথারনেট। ওকে, তো এখানে আমাদের একটা বিপিডিউ অর্থাৎ ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট এখানে কানেক্ট হয়েছে, অর্থাৎ একটা সুইচ কানেক্ট হয়েছে, যার কারণে আমাদের কি করা হয়েছে, ডিসেবলিং পোর্ট, অর্থাৎ এটার জন্য আমাদের একটা ওয়ার্নিং দিয়ে এই পোর্টকে ডিসেবল করে দিয়েছে। তো আমরা এখানে দেখেছিলাম যে প্রথমে ইনেবল হয়েছে, কিছুক্ষণ পর সেটা ডিসেবল হয়েছে, তো সেটার মেসেজ আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা ডিসেবল স্টেটে চলে গেছে। তারপরে এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভলি এটাকে কি করা হয়েছে, ডাউন করে দেওয়া হয়েছে এবং ডাউন স্টেটে ফাইনালি চলে গেছে। এই যে ডাউন স্টেটে চলে গেল, এটা আমরা কিসের মাধ্যমে এনশিওর করলাম, সেটা হচ্ছে কি বিপিডিউ গার্ডের মাধ্যমে এনশিওর